এই মানুষটাকে তো আপনারা প্রত্যেকে চেনেন, শতরূপ ঘোষ। এই মানুষটাকে একটা সময় আমি শিক্ষিত মনে করলেও এখন মনে করি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। আর এই কথাটা কেন বলছি এবার একটু বুঝিয়ে বলি। এই শতরূপ ঘোষ দিলীপ ঘোষের উদ্দেশ্যে বলেছে নাকি দিলীপ বাবু যেদিন ক্ষমতা হারাবে মমতার থেকে খারাপ ভালো হবে, কারণ মমতা যেরকম ক্ষমতাকে হারিয়ে টের পাচ্ছে দিলীপ বাবু সেদিনকে টের পাবে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, এই বক্তব্যটা রেখেছেন শতরূপ বাবু। তা শতরূপ বাবু, আপনি যদি এতই বোঝেন বুকে হাত রেখে বলুন না, আপনারা তো এই পশ্চিমবাংলার বুকে 34 বছর রাজত্ব করেছিলেন, তাহলে এই পশ্চিমবাংলার বুকে আপনাদের কেন কুকুরের হাল হয়ে গেছে? আপনারা মানুষকে কিরকম পরিষেবা দিয়েছিলেন যে আজ আপনাদেরকে দেখলে মানুষ থুতু দিচ্ছে? এটার উত্তর আছে আপনার কাছে? ক্ষমতার বড়াই দিলীপ ঘোষ করে না, ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মেছে দিলীপ ঘোষ মহাশয়। যতদিন বিজেপি সরকার গঠন করেনি তখনও কিন্তু দিলীপ বাবুকে ছুঁয়ে দেখার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হয়নি। আজ সরকার গঠন করেছে মানে সেই ক্ষমতা দুগুণা হয়ে গেছে। শতরূপ বাবু, একটা কথা মনে রাখবেন, আপনারা এই পশ্চিমবাংলার বুকে বিরোধী আসনে বসতে গেলে আরো 50 বছর লেগে যাবে। সুতরাং ফেসবুকে বড় বড় কথা বলে হিরো হচ্ছেন, হতেই পারেন, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে নেতা হতে গেলে আপনাকে দুবার পৃথিবীতে জন্মাতে হবে। আর দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে নিজেকে তুলনা করতে গেলে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবু দিলীপ বাবুর পাশে গিয়ে দাঁড়িয়ে একটা সেলফি তোলার মতো ক্ষমতা আপনার কখনো হবে না, কারণ দিলীপ বাবু নেতা নয়, দিলীপ বাবু হলে পশ্চিমবাংলার বুকে ভগবান, জননেতা। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।